অনুরাগে ছড়া আজকের পর্বে আমরা দেখবো রতন সোনারূপার কাছে যেতে চাইলে দীপা বলে বাচ্চারা খুব ক্লান্ত, সাথে আমিও, তাই আপনি এখন এখান থেকে চলে যান। দীপা রতনকে বারবার বলতে থাকে ঘর থেকে চলে যেতে। রতন দীপার গায়ে হাত দিতে যাবে, তখনই দীপা চিল্লিয়ে ওঠে, সাথে সাথে সর্তু কে বলে চিল্লিয়ে ওঠে। রতন ভয় পেয়ে পালিয়ে যায়, সাথে সাথে সর্তু দীপার ঘরে চলে আসে। সর্তু দীপাকে আজে বাজে কথা বলতে থাকে যে দীপা কেন ঘরের দৌড় আটকায়নি। দীপা বলে আপনি তো মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন, দরজা নক করা হয়েছিল তাই আমি দরজা খুলেছিলাম। তখনই সর্তু বলে পুরুষ মানুষ তো দরজায় ধাক্কা দেবেই, তাই বলে তুমি দরজা খুলে দেবে। সর্তু দীপাকে আবারও আজে বাজে কথা বলতে থাকলে দীপা বলে এই দুনিয়ায় সবাই শুধু মেয়েদের দোষী দেখে, তাহলে কি ছেলেরা ধোয়া তুলসী পাতা। দীপা সর্তুকে এও বলে আপনি বোঝেন না যে রতনবাবু কেমন মানুষ, তাহলে কিভাবে আপনি আমার দিকে আঙুল তুলছেন। তখনই সর্তু বলে যত বড় মুখ না তত বড় কথা। দীপা বলে আমি না খেয়ে মরে যাবো তাও ভালো, কিন্তু আমার চরিত্র নিয়ে বাজে কথা বলে আমি শুনবো না। দীপা এও বলে আপনার যদি ঠিক না লাগে তাহলে কালকে দিনটা আমাকে দিন, আমি অন্য জায়গা দেখে নেবো, তাই আপনি এখন আসতে পারেন। সর্তু সেখান থেকে চলে গেলে দীপা কাঁদতে লাগলে সোনারূপা দীপাকে ঘুম পাড়িয়ে দেয় আর টেক কেয়ার করতে লাগে। দীপা মনে মনে বলে আপনার কাছে পৌঁছাতে চাই ডাক্তারবাবু, আমার আপনাকে পাওয়ার নেই তাও আপনাকে খুঁজছি। আমার মন বলছে আপনি বেঁচে আছেন আর আপনিও কি আমাকে খুঁজছেন, তাহলে এতবার করে আমার স্বপ্নে আসছেন কিন্তু আপনি কোথায় আছেন। অন্যদিকে সূর্য অসুস্থ রোগীকে দেখতে লাগে যে তার কি হয়েছে, তারপর একটা কাগজে কিছু লিখতে থাকে। ডাক্তার দেখতে চায় সূর্যের কাছে, সূর্য কাগজে কি লিখেছে কিন্তু সূর্য দেখায় না। ডাক্তার ও নার্স তারপর সেই অসুস্থ রোগীকে দেখতে লাগে যে তার কি হয়েছে। ডাক্তার বলে রোগীর তো বেশ জ্বর হয়েছে। সূর্য সেই কাগজটা ফেলে দিতে নার্স সেই কাগজটা দেখতে লাগে যে কি লেখা আছে। নার্স বলে প্যারাসিটামল। তখনই নার্স ডাক্তারকে সেই কাগজটা দেখায়। ডাক্তার বলে কত সহজে ধরে ফেললো, কিন্তু কি করে পারলো। নার্স সূর্যকে বলে আপনি কি ডাক্তার। তখনই সূর্য বলে আমি কেউ নই। ডাক্তার নার্সকে বলে আমি নিশ্চিত ওর কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে, না হলে এভাবে কেউ লিখতে পারে না, কিন্তু ওর তো কেউ খোঁজ করেনি বা খবরের বিজ্ঞাপনেও দেখেনি, তাহলে কি সত্যি ওর কেউ নেই। ডাক্তার সেখান থেকে চলে গেলে কিছু রোগীরা সূর্যকে বলে তুমি ডাক্তার। তখনই সূর্য বলে না আমি কেউ নই। অন্যদিকে দীপা বলে আমি জানি এত সবকিছু ঘটে যাচ্ছে শুধুমাত্র আপনার কাছে পৌঁছানোর জন্য, আর পরীক্ষা তো আমাকে দিতেই হবে, কিন্তু আমার মন বলছে আপনি কাছাকাছি কোথাও আছে, কিন্তু চারপাশটা সুবিধার নয়, বিপদে ভরা, আর মেয়েগুলো আপনার কাছে পৌঁছালে আমি একটু শান্তি পাবো। অন্যদিকে সর্তু ভাবে দীপার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তখনই সর্তু বলে এসেছে থাকো এখানে, কাজ মিটে গেলে চলে যেও, আর প্রতিদিনের ভাড়াটা গুনে দিও তাহলেই হবে। দীপা আবারও কিছু টাকা সর্তুকে দেয়। দীপা সোনারূপাকে জল খেতে বললে সর্তু বলে জল খাবার কি আছে, পেটে কিছু নেই নাকি। দীপা বলে ওদের বাইরে কিছু খাইয়ে নেবো। তখনই সর্তু সোনারূপার জন্য খাবার নিয়ে আসে। দীপা সর্তুকে কিছু বলতে যাবে, তখনই সর্তু বলে মাফ করো তোমাকে দিতে পারবো না, আর এইগুলোর জন্য এক্সট্রা কোনো টাকা লাগবে না। সর্তু বলে প্রতিদিন গন্ডে গন্ডে লোক গান্ডে পান্ডে গিলে যাচ্ছে, তাই দুটো বাচ্চাকে খেতে দিলে কি আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে। সোনারূপা তারপর দীপাকে ডেকে তারা নিজের হাতে খাইয়ে দেয়। সর্তু সেটা দেখে সর্তু দীপাকে বলে ভগবান সব দিক থেকে মারে না, তোমাকে সিঁদুরের সুখ দেয়নি কিন্তু মুখে খাবার তোলার জন্য দুজনকে দিয়েছে, আমার তো মরার পর মুখে আগুন দেওয়ারও কেউ নেই। সর্তু সেখান থেকে চলে গেলে রতন এসে দীপাকে নিয়ে যাওয়ার কথা বলে দীপা বলে আমি একবার সর্তু দিকে জানিয়ে আসি, আপনি আমাকে নিয়ে যাবেন। তখনই রতন সেখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্য সহ কিছু রোগীদের হাসপাতাল থেকে বাইরে আনা হয় প্রার্থনার জন্য। নার্স তারপর সব রোগীদের হাত জোড় করে প্রার্থনা করা শেখায়। ঠিক তখনই একটা লোক এসে স্টাফকে বলে আমার হয়ে গেছে আমি বাড়ি গেলাম। সূর্য কথাটা শুনে বলে আমিও বাড়ি যাব। তখনই সূর্য গাড়ির মধ্যে উঠে পড়ে আর চলে যায়। অন্যদিকে দীপা আবার হাসপাতালে গিয়ে ডাক্তারকে বলে কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি সেই পেশেন্টের খোঁজ করতে এসেছি। ডাক্তার বলে এটা তো একটা ছোট্ট হাসপাতাল, এখানে এমন কোনো পেশেন্ট আসে না। ডাক্তার বলে অ্যাক্সিডেন্ট যখন হয়েছে পুলিশ কেস তো হবেই, তাছাড়া আমাদের এখানে কেউ আসেনি। দীপা বলে এবার আমি কোথায় যাব। তখনই ডাক্তার বলে নর্মাল পুলিশ কেস হলে রাস্তার উল্টো দিকে একটা বিল্ডিং আছে, সেখানে যায় আপনি ওখানে যান। অন্যদিকে নার্স সব স্টাফদের বকতে লাগে আর সূর্যকে খুঁজতে চলে যেতে বলে। অন্যদিকে সেই গাড়ির লোকটা গাড়ি থেকে একটা জিনিস নেবে, তখনই সূর্যকে দেখতে পায়। লোকটা সূর্যকে ধরতে গেলে সূর্য সেই লোকটার হাত থেকে পালিয়ে যায়। সূর্য সোনারূপার পাশ দিয়ে চলে গেলে রূপা সন্দেহ হয় এবং রূপা সূর্যের দিকে এক নজরে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর দীপা এসে সোনারূপাকে বলে সামনে একটা হাসপাতাল আছে, আমি ওখান থেকে আসি। তখনই সারথী বলে আমি আপনাকে নিয়ে যাচ্ছি, গাড়িতে বসুন। তখনই দীপা বলে না সামনেই তো হাসপাতাল, আমি যাবো আর আসবো। দীপা রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পারে একটা লোক রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে। দীপা একটা রাস্তা দিয়ে গাড়ি আসে দেখতে পেয়ে চিল্লি চিল্লি বলতে থাকে রাস্তার মাঝখান থেকে সরে যান, তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সূর্য রাস্তার মাঝখান থেকে না সরে গেলে দীপা দৌড়ে গিয়ে সূর্যকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সূর্য আর দীপা রাস্তায় গড়াতে লাগে। তখনই দীপা চোখ খুলতে সূর্যকে দেখতে পায়। দীপা ও সূর্য তারপর দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে আর পুরোনো আগের কথা মনে করতে থাকে। দীপা অবাক চোখে সূর্যের দিকে তাকিয়ে থাকে।